আমি বলবো ইট গোস টু দ্য গার্লস। বেশিরভাগ মেয়েদের দোষ এইটা যুবক ভাই, এরা আবার টাকা ছাড়া বিয়ে করতে চায় না যুবক ভাই। অনেক মেয়ে আমি নিজে দেখেছি, এরা টাকা পেলে মাথায় চুল আছে কিনা, সে টাকলা না চুলওয়ালা, দে ডোন্ট কেয়ার। টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে তারা বিয়ের পিড়িতে বসে যায়। তবে তারা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, টাকলার সঙ্গে মনের যে আত্মকেন্দ্রিক সুখ তারা খুঁজে পায় না যুবক ভাইরা। কোনো মেয়ে যদি মনের সুখ পেতে চায়, আদর্শবান স্ত্রী হতে চায়, আদর্শবান মা হতে চায়, আদর্শবান সন্তান জন্ম দিতে চায়, টাকাওয়ালা নয়, নবীর আদর্শবান যুবককে বিয়ে করতে হবে যুবক ভাই। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ে না আমিন। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে কার কার? কারো বউ নাই? যাদের বউ আছে একটু হাত তোলেন। যাদের বউ আছে, লজ্জা নাই, বউ আছে হাত তোলেন। আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই যুবক ভাইরা? আর ইউ শিওর? শিওর শিওর? হায়, আমি বিশ্বাস করি না। এটা মিথ্যা না সত্যি রে বাবুরা? আহা, আমার স্যার আছেন, আপনারা সবাই দেখছেন বাবারা। আমার প্রিয় হুজুর যিনি আমার আগে কথা বলছেন, ভাই আমার ঠিকই বলেছেন। আমি অলওয়েজ বলি, যুবকদের শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাইরা। তো আব্বা জানদেরকে বলবো, আব্বা জান, এই যে আপনারা বলেন নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, এই স্লোগান বাদ দিয়ে দেন। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের অর্ধেক যৌবনটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো বলেছিলাম 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, whatever Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগ হচ্ছে নিয়ামতের বর্ণনা, যে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্ডোলেন্স, কনসোলেশন। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, স্বস্তির বাণী, 2 নাম্বার। অ্যান্ড ফাইনালি লাস্ট 2টা আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। বলেন তো সবাই, পেলাম আমরা মোট কয়টা? 3টা ভাগ। আসুন আমরা প্রথম ভাগ থেকে শুরু করি। এই 8টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম 4টা আয়াতে 3টা নিয়ামত উল্লেখ করেছেন। আমার কলিজার টুকরা নীলফামারীর ভাইরা, বলেন সবাই, কয়টা নিয়ামত উল্লেখ করেছেন? 3 mercy and blessing Allah subhanahu wa ta'ala mentioned in this 4 ayah. 4টা আয়াতে 3টা নিয়ামতের বর্ণনা। আমি আল্লাহর নামে শুরু করছি তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? নবী হে, আমি কি আপনার বক্ষদেশকে খুলে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করি নাই? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই? এই বক্ষদেশ খোলা, এর দ্বারা উদ্দেশ্য হতে পারে 3টা। বলেন সবাই, তাফসীরে উদ্দেশ্য আসছে কয়টা? 3টাকে আমি একটু কোরআনটা রেখে নম্র ভাষায় বোঝাবার ট্রাই করি, একদম ঠান্ডা মাথায়। 1 নাম্বার ব্যাখ্যা, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে বড় মনের মানুষ বানিয়েছি, আপনি ছোট মনের মানুষ নন। দেখেন আমাদের দেশে মারামারি কি জানেন? অমুকে হাত বাঁধে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বাঁধে, আর একজন দেয় আল্লাহু আকবার, নাভির নিচে হাত বাঁধে। যেই ভাই নাভির নিচে হাত বাঁধে সে হচ্ছে হানাফি, আবার যেই ভাই বুকের উপরে হাত বাঁধে সে হচ্ছে লামাযহাবি বা আহলে হাদিস, যাই বলেন না কেন। এখন যেই মসজিদে একজন ভাই তার হাত বাঁধে নাভির নিচে, ওই ভাই, যেই ভাই বুকের উপর হাত বাঁধে তাকে দেখতেই পারে না। আবার যেই ভাই তার বুকের উপর হাত বাঁধে, ওই ভাই তাকে দেখতে পারে না যেই ভাইটা নাভির নিচে হাত বাঁধে। কথা আসতে বললেন কেন? ঠিক কথা বলেন, জোরে। ঠিক আছে কিনা? কেউ আছে? ইমাম সাহেব বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
পেছন থেকে ভাই বলছে আমিন জোরে, আর এক ভাই বলছে মনে মনে। তো যে ভাই বলছে জোরে জোরে আমিন, তাকে আবার সেই ভাই দেখতে পায় না যেই ভাই বলছে আস্তে আমিন, আর যেই ভাই বলছে জোরে করে আমিন ওই ভাই দেখতে পারে না তাকে যেই ভাই আস্তে বলছে আমিন। মারামারির শেষ নাই, কিলাকিলির শেষ নাই। যদি বলে দিন কায়েমের আন্দোলন চাই, বলে জামাত ইসলাম লোক ভালো না। যদি বলে বিনা খাওয়ায় বিনা টাকায় দাওয়াত দিব, তাবলিগের কাজ করি, লোকটা বেশি একটা ভালো না। যদি বলে সুন্নতের লেবাস পরবো, টুপি পরবো, পাগড়ি পরবো, কওমিয়ার লোক বেশি একটা স্মার্ট না। যদি বলে আমি বাংলাও বলবো, ইংরেজিও বলবো, আরবিও বলবো, উর্দুও বলবো, আমি খুবই স্মার্ট, লোকজন বলবে লোকটা বেশি একটা সুবিধার না। মাহফিলে এসে ওয়াজ করা বাদ দিয়ে ভাব নেয় বেশি। কথা আসতে বলেন কেন, জোরে বলেন কথা, ঠিক আছে কিনা? অমুকে জামাত ইসলাম, অমুকে হেফাজত, অমুকে চরমোনাই, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। আরে মিয়া, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় চরমোনাই নয়, প্রথম পরিচয় শারসিনা নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। বোঝেন না কেন? কেন বোঝেন না? আপনি কেন বুঝতে চান না? আজকে তাবলীগ নিয়ে মারামারি, সাতপন্থী জুবায়েরপন্থী মারামারি, আর ভারতের মিডিয়া নিউজ করছে কি দেখেন, বাংলাদেশ জঙ্গিবাদ দিয়ে ভরপুর হয়ে গেছে। আমরা মুসলমানরা মারামারি করি আর কাফেররা আমাদেরকে দেখে মজা নেয়। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনি তাকান মিজানুর রহমান আজহারের দিকে, তাকান না একবার মানুষটার দিকে, একে সবাই ভালোবাসে, কোনো দলমত নাই। কারণ আজহারি সাহেব যখন কথা বলেন, উনি কোনো দলকে কখনো ছোট করে কথা বলেছেন। আজহারির কোনো মাহফিল এমন নাই যে মাহফিল আমি আসিফ শুনি না, কোনো মাহফিল এরকম নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কোনো মাহফিলে আপনি কোনোদিন পাবেন না যে আজহারি কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে চুল পরিমাণ আঘাত করে কথা বলেছে। যুবক ভাড়া, দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আপনার দিল রাখতে হবে বড়। ছোট্ট দিল যে রাখে, সে যেই হোক না কেন, ছোট্ট মনের মানুষ দিয়ে ইসলামের কাজ হয় না। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নবী হে, আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়কে কেমনে সিনাচাক করেছি, আমার কেউ এইটা দেখবেন না, আমার দিকে সবাই তাকান। এটা হচ্ছে গলা, এটার নাম কি? আওয়াজ নাই কেন? এটার নাম কি? এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একদম নাভি পর্যন্ত নবীকে 3 বার সিনাচাক করা হয়েছে। এবং নবীর হৃদয়ে যত প্রকার দুনিয়ার প্রতি লালসা বা লোভ বা একটা আসক্তি, সমস্ত কিছুকে দূর করে দিয়ে নবীর এই হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে নবীজির হৃদয়টাকে আল্লাহ তাআলা সিনাচাক করেছেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয় ইমানের শক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নবীর হৃদয়ে এতটা ইমানের সাহস ছিল, নবী কাফেরদের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলতেন বীর পুরুষের মতো। কোন কাফের নবীজি ভয় পেতেন না। যুবক ভাড়া, ঠিক কিনা বলে? আচ্ছা দেখেন, 5 আগস্টের পর থেকে আমরা, মানে আমাদের মতো হুজুররা যারা ফেসবুকে খুবই ভাইরাল, ইউটিউবে খুবই ভাইরাল, 5 আগস্টের পরে আমরা বাঘের মতো কথা বলছি। টু বি অনেস্ট, তার আগে ছিলাম ভিজা মিনমিনে বেড়াল আমরা, সত্য। কিন্তু একটা কথা বলবো, আপনারা মুরব্বীরা এটা ভালো বুঝবেন আর যুবকরাও বুঝবেন, সেটা হচ্ছে দেখেন, আমরা তো কেবল হক কথা বলা ট্রাই করছি, আর সাইদি সাহেব তখন হক কথা বলেছেন যখন সেই মহিলা, একদম স্বৈরাচার মহিলা, এটা যখন সে ক্ষমতার মসনদে বসা, তখন সাইদি সাহেব ওপেন তার বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন আপনারা সবাই? বাঘের বাচ্চা এটা। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তখন থেকে কথা বলছে হক কথা। আপনি বলবেন হুজুর আপনার বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, আপনার হৃদয়ে যখন ইমানের সাহস ঢুকে যাবে, কে কি বলবে, কে কি করবে, মারবে, জুলুম করবে, কাটবে, হত্যা করবে, গুম করবে, নো পরোয়া,
ডোন্ট কেয়ার। আল্লাহর জমিনে হক কথা বললে বলবো, জীবন থাকলে থাকবে, না থাকলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আপনারা বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু না তো? আমাদেরকে মুসলমান হিসেবে বলতে লজ্জা লাগে, এই বাংলাদেশে মুসলমানদের উপরে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় আজকে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? আপনারা তো আমার ভালোবাসার মানুষ, কথা এত আসতে কেন বলেন সবাই? বলা যাবে কি যাবে না? সেদিনের কথাটা বলছিলাম কোনো একটা মাহফিলে, যে এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে। নীলফামারীর ভাইরা বলেন সবাই কোন গ্রাম? নাম তো শুনছেন সবাই নাকি? তো নেমেছে, বিদেশ থেকে আসছে। হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকার দিকে আসছিল। যখন এয়ারপোর্ট থেকে নেমে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, দেখছে ইন দ্য মিডল অফ দ্য রোড, চট্টগ্রামের রাস্তায় বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, ইটস দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড ম্যান, আমি তো এটা আগে দেখি নাই, এত বড় টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ, দে আর ভেরি পোর, সো এটা কেমনে সম্ভব? তোমরা গরিব মানুষ, এত বড় টানেল বানাইছো কেমনে ভাই? এটার নাম কি? তো যুবক বলছে বাংলাদেশের, যে ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। আমি সবার থেকে উত্তর চাই, কি বন্ধু টানেল? বলছে, ও মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা ঢাকার দিকে এগিয়ে যাই। এবার সেই বিদেশি ভাই আমার ঢাকার দিকে আসছে। ঢাকায় এসে দেখছে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, 20 তলা, 25 তলা, 30 তলা। বলছে, আরে ভাই, এই জায়গার নাম কি? বলছে, এই জায়গার নাম হচ্ছে, এরা কি জীবনে ড্রোন দেখে নাই? এই গ্রামের চাচাতো ভাই আমার, একদম না, ওদিকে তাকাও না, যে বলো না গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, এটা কোনো কথা? আর না, ওইদিকে একদম না, ওইটা ওর কাজ করবে, তোমরা তোমাদের কাজ করো। তোমাদের কাজ ড্রোন নয়, তোমাদের কাজ তাফসীর শোনা এবং বোঝা, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর। বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক বড় বিল্ডিং ভাই, খুব ভালো লাগলো, চলো একটু সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, আর খাম্বার উপরে বিশাল বড় গোল করা একটা লাইট। বলছে, আরে ভাই, এই লাইট এখানে এত বড়, এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে ভাই? দেশের যুবক ডাক দিয়ে বলছে, ভাই এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে, তাই নাকি? ফুটবল খেলা, লেটস গো অ্যান্ড ওয়াচ ইট টুগেদার অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি আর মজা করি। বলেন তো, ফুটবল খেলা হলে মোট দুই পাশে দল থাকে, মোট কয়টা? কথা কয় না, বলেন সবাই, কয়টা? দুইটা। কখনো কেউ হারে, কখনো কেউ জিতে। এক দল জিতলে আরেক দল হারে, আরেক দল হারলে আরেক দল জিতে। তো সেই বিদেশি লোক বলছে, ভাই আজকে I will take the side of বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হব, আমি এই দলকে সাপোর্ট করব। তো আনফর্চুনেটলি সেই দিন বঙ্গবন্ধুর দল গেছে হেরে, এদিকে পাইছে 3 গোল, এদিকে 0 গোল, হেরে গেছে। আর দেখবেন যখন কোনো দল হেরে যায়, মানুষজন খেপে, কেউ মারে জুতা, কেউ মারে ডিম, কেউ মারে ইট এবং পাটকেল। তো বঙ্গবন্ধু দলের লোক, সে বিদেশি লোক দাঁড়ায় আছে, আর ছেলে পেলে খেপে গেছে, বেটা এত টাকা দিলাম আর এই খেললি তোরা, মার শালাকে মার। মারছে সবাই ইট পাটকেল ওই বঙ্গবন্ধু দলের দিকে। লোকটার কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক, একটা ইট এসে তার মাথায় লাগছে, এক আঘাতে ক্যাট হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কোনো মতে তাকে ধরে মেডিকেলে নিয়ে গেছে। 24 ঘন্টা কোনো সেন্স নাই। হঠাৎ করে চোখ খুলে বলছে, ভাই আমি কোথায়? পাশ থেকে একজন ভাই বলছে, তুমি আছো বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে কান হয়ে গেছে ঝালাপালা। বলছে, ভাই
আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। তার মানে আমাদের দেশটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি হয়ে গিয়েছিল। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর যারাই এই আদর্শের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে ওপেনলি পাবলিক প্লেসে গুলি করে শহীদ করা হয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে আমরা দমে যাই নাই, আমরা হক কথা বলেই যাচ্ছি, কারণ আমাদের হৃদয়ে হক কথা বলার সাহস দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ভাইরা, অস্ত 1 ঘন্টা হয়ে গেল, রাত 12টা বেজে গেছে। আপনারা কি চলবে নাকি শেষ হয়ে যাবে? যদি কেউ উঠে যায়, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে, কেউ যদি উঠে যায় লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, নরমালি বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। 2 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। নবী, আপনার পিঠের উপরে বড্ড বোঝা, গুনাহের বোঝা, উম্মতের চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের থেকে সমস্ত গুনার বোঝা নামাই ফেলবো। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা বলতে গেলে আমাকে একটু প্রশ্ন করতে হবে, সবাই উত্তর দিবেন। বলেন তো, নবীজির মোট পুত্র সন্তান? একদম বুঝে উত্তর দিবেন, না বুঝলে ভুল হবে, রেকর্ড হবে, বদনাম হবে। বলেন তো সবাই, নবীর পুত্র সন্তান মোট কয়টা ছিল? 4টা। বলেন সবাই, কয়টা? 4টা। তবে নবীর একজন মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতেমা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো প্রশ্ন শেষ হয় নাই। বলেন তো, নবীজির মেয়ের জামাইয়ের নাম কি ছিল? ফাতেমা। তা কথা কর না, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা, এবার বলেন তো, লাস্ট, এটাই শেষ প্রশ্ন এই হাদিসের ক্ষেত্রে। নবীজির ফাতেমার থেকে, অর্থাৎ মেয়ে ফাতেমার থেকে 2টা সন্তান পৃথিবীতে আগমন করেছিল। এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে হুসাইন। দেখেন নবীর টেনশন কোথায়। কাফেররা বলছে, মুহাম্মদ, তোরে তোর রব মোটেও ভালোবাসে না। তোর রব যদি তোরে ভালোই বাসে, তোর বংশ বিস্তার হয় না কেন? তোর ছেলে সব মরে যায় কেন? তুই হচ্ছিস লেজ কাটা বংশের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী টেনশন, আল্লাহ আমার কি বাচ্চা হবে না? আমার কি সন্তান থেকে সন্তান হবে না? আল্লাহ বললেন, নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে আপনার নিয়ামত, আপনার সবচেয়ে উত্তম নিয়ামত ফাতেমাকে কন্যা সন্তান হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। এখন মেয়ে হয়ে গেলে আর এক টেনশন। প্রত্যেক বাবার টেনশন হচ্ছে, মেয়ে বড় হলেই বিয়ে দিব কার সাথে? আমি বলছি, শীতকাল চলছে এখন, আপনার মেয়ের জন্য সবচেয়ে উত্তম পাত্র হচ্ছে সেই পাত্র যে শীতকালে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। যুবক ভাইরা আমার, তো দেখেন ফাতেমা যখন বড় হয়ে গেল, ও হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু আমাকে 2টা বোন দিয়েছেন, একটা বড় বোন আর একটা ছোট বোন। ছোট বোনকে হয়তো বা কেউ কেউ আপনারা ফেসবুকে দেখতে পারেন, তার নাম হচ্ছে বুশরা। ওকে সেই দিন একজন ছেলে বলছে, মানে ভিডিও করার সময়, ওই তোমার আসিফ হুজুর কি ওয়াচ করে তোমার ভাই? বলছে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা মেয়ে। এটার সাবজেক্টে পরে আসবো, আগে হাদিসটা বলে নেই। নবীজি এলান করলেন, কে আছো যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি মসজিদে হারামে বসে আছেন। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েসও বললেন না, নো বললেন না, মাথাটা নামায় রাখলেন নিচের দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আমার সঙ্গে প্রিয় নবীজি ফাতেমার বিয়ে কখনোই দিবেন না, আমি বের হয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হয়ে আসছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একমাত্র
কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করে আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবীজি আবার আগের মতো ইয়েসও বললেন না, নো বললেন না, মাথা নিচের দিকে নামায় রেখে চুপচাপ বসে রইলেন। ওমরে ফারুক বুঝে গেলেন নবীজি আমার সঙ্গে বিয়েতে রাজি নয়, আমিও বের হয়ে যাই। দুইজন সাহাবী বের হয়ে গেছে। এবার বাহিরে আরো দুইজন সাহাবী, নামগুলো মুখস্থ করবেন। প্রথম সাহাবী হচ্ছে আবু বকর, 2 নম্বর সাহাবী হচ্ছে ওমরে ফারুক, আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে। 1 নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। 4 জন সাহাবী একসঙ্গে হয়ে গিয়েছে। তো দেখবেন যে বন্ধুরা একসঙ্গে হইলে আমাদের দেশে বদমাইশির শেষ নাই। বলবেন যে বন্ধু দেখ 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 দেখ, বলো 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 বলো, বলে যে বন্ধু আমি আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি, আমি মেয়েদের দিকে তাকাবো না। বন্ধু এত লুচ্চা, বলে বন্ধু না দেখলেই মিস হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? তো সাহাবা একরাম এমন কোনো বদ আচরণ করতেন না। এখন দেখেন, আমার হাত দেখেন, ওমরে ফারুক দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, এদিকে আলী এবং আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে। তো আব্দুর রহমান বিন আউফ হচ্ছে আলীর চরম লেভেলের বন্ধু। তো বলছে আলী বন্ধু, ওমরে ফারুককেও আল্লাহর হাবিব অ্যাকসেপ্ট করেন নাই, আবু বকরও রিজেক্টেড, বাট বন্ধু আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও তোমাকে আল্লাহর হাবিব কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আলী বলছে আরে তোমার মাথা খারাপ, আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ, কিছুই নাই, নবীজি আমার সঙ্গে মেয়ের বিয়ে কখনোই দিবেন না। বলছে আরে বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, চেষ্টা করে দেখো না একবার। আলী একটু মোটিভেট হয়ে গেছে, তাই তো চেষ্টা করতে তো দোষ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নবীর কাছে আসছে, এসেই দাঁড়ায় গেছে, থর 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 করে কাঁপছে। নবীজি বলছে আলী তোমার কি হয়েছে, কি লাগবে, কি দরকার, কি বলবা বলো। আলী বলছে নবী কিছু না, এমনি আসছি, কোনো কাজ নেই, এমনি। নবীজি বুঝে গেছে আলী কেন এসেছে, কারণ জিব্রাইল এসে নবীকে খবর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার ফাতেমাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো নবীজি বলছে আলী এদিকে আসো, আমার কাছে আসো, বসো। আলীকে বসিয়েছে। আমার ফেস দেখেন, নবীজি মাথা নিচের দিকে, আলীও তার মাথা নিচের দিকে, লজ্জায় চেহারা লাল। আরে ভাই, মেয়েকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব দেওয়া যে কত কঠিন, একমাত্র আমার যুবক ভাইয়ের মর্ম বুঝবে যুবক ভাই। তো আলী এসে এইভাবে চুপচাপ, নবীজি বলছে কি বলবা বলো, কেন চুপচাপ বলো। তো এক পর্যায়ে আলী আর বলতেই পারছে না, বাহাদুর সে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আলী বলছে নবী একটা কাজে আসছি, বাট বলতে লজ্জা পাচ্ছি। নবীজি বলছে আমি জানি তুমি কেন এসেছো, তুমি কি ফাতেমাকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। বলছে জি নবী আমি বিয়ে করতে চাই, আপনার মতামত কি আপনি বলেন। নবীজি আগের বার ছিলেন চুপ, সেকেন্ড টাইম চুপ। নবীজি এইবার একটা শব্দ বললেন, নবীজি জাস্ট বলেন নাই, নো বলেন নাই, জাস্ট বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে আরে বন্ধু তোমার মাথায় একটু বুদ্ধি কম তো বন্ধু, তুমি বোঝো নাই নবীর ইনশাআল্লাহ মানে বিয়ের অর্ধেক অলরেডি ডান হয়ে গেছে, অপেক্ষা করো। এখন বলবেন হুজুর এই যে নবীজি ইনশাআল্লাহ বললেন, ইয়েস বললেন না, নো বললেন না, কারণ কি? মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা, আমার মুরব্বীরা, এটা আপনাদের জন্য। আর মায়েরা যেদিকে আছেন কানটাকে একটু খাড়া করবেন, শিক্ষা। নবীজি ইনশাআল্লাহ বলে এটাই বুঝিয়েছেন, মেয়েকে তুমি যত ভালো ছেলের সঙ্গে বিয়ে দাও না কেন, আগেই গিয়ে হ্যাঁ বলবা না, আগে তুমি তোমার মেয়েকে বলবা মা তোকে নীলফামারীর অমক ছেলের সঙ্গে বিয়ে দিব, তুই আমাকে আগে বল বাপকে যে তুই এই বিয়েতে রাজি আছিস কিনা। বাপরা বলে কি যে তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই বাপের মরা মুখ দেখবি। এটা মূর্খের চাইতে মূর্খ যুবক বাড়া। আমি নিজে দেখেছি আমার জীবনে অনেক মেয়ে পছন্দ করে আরেকজন যুবককে, কিন্তু বাপ জোর করে বেশিরভাগ ক্ষেত্রে তার অপছন্দের যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় যুবক ভাড়া।
আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি মেয়েদের বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে। আমাদের বাসার ওদিকে, আমি এটা জীবনেও বলি নাই, আমি মাফ চাচ্ছি সবার কাছে এটা বলার জন্য, আমি মাফ চাচ্ছি, কিন্তু আমাকে বলতে হবে বাস্তবিক প্রেক্ষাপট বোঝাবার স্বার্থে। আমার এক দুঃসম্পর্কের বোন আছে, মেয়েটা বিয়ের সময় বলেছিল যে আব্বা আমি এই ছেলেকে বিয়ে করব না, এটা নেশাখোর ছেলে। তো বাপের যে মাথায় কি ভূত চড়েছে, বলছে তুই এই ছেলেকে বিয়ে না করলে আমি তোকে ত্যায্য পুত্র করব, তোকে আমি মেয়ে হিসেবে পরিচয়ই দিব না। মেয়েটা বাধ্য হয়ে, অসহায় তো বাপের উপরে খায়, বাপ যা বলবে তাই শুনতে হবে, বাধ্য হয়ে সেই ছেলেকে বিয়ে করেছে। এখনকার খবর, এই বর্তমান অবস্থার খবর, স্বামী বিয়ে করেছে, নেশা করে বেড়ায়, একটা বাচ্চা হয়েছে, খাবারও দেয় না, তাকায়ও না, ভালো না খারাপ তাও দেখতে চায় না। এর দ্বারা শিক্ষা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের অনুমতি ছাড়া কোনো মেয়েকে কখনো কারোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। যুবক ভাই আছে কিনা বলে? আমার যে বড় বোন আছে, আমার বড় বোন বিয়ে হওয়া প্রায় 8-9 বছর হয়ে গেছে। আপনারা কি আমার এই তাফসির বা ব্যাখ্যায় রাগটা করছেন না তো? আপনারা তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। 8 বছর আগে বা 7 বছর আগে আমার বোনের যখন বিয়ে হয়, আমরা অনেকগুলো পাত্র দেখেছিলাম। প্রথম যে পাত্র আসলো দেখতে আমার চাইতে অনেক বেশি সুন্দর, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে আসছে, পাকিস্তানি পাঞ্জাবি, চেহারা কি সুন্দর। আমার বোনকে দেখলো, আমি বললাম আব্বাজান আপনাদেরকে বলছি, আমার বোনকে দেখতে আসছে, বললাম আসেন, খাওয়াইলাম দাওয়াইলাম, মানে অবাক হয়ে গেলাম। সব দেখে গেল, পরে গিয়ে বলছে আমরা যৌতুক ছাড়া বিয়ে করব না। আমি বললাম তোর মুখে জুতার বাড়ি, যেই মেয়ে আমার বোনকে বিয়ে করার জন্য যৌতুক চায় তার মুখে জুতার বাড়ি। যুবক ভাড়া তো বিয়ে ক্যান্সেল। মনটা এত খারাপ হলো, তখন বুঝলাম দাড়ি রাখলেই কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। তোমরা দেখবা পার্কে যত মেয়ে প্রেম করে বেশিরভাগ বোরকাওয়ালি, হাতে মোজা, পায়ে মোজা, নেকাব পরা, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরে পার্কে নষ্টামি করে বেড়ায়, এগুলো সব উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। পোশাক দিয়ে মানুষকে চেনা যায় না, তো মনটা ভেঙে গেল। আরো কয়েকটা পাত্র আসলো, লাস্ট যেই পাত্র আমাদের সবার পছন্দ, আমার বোনেরও পছন্দ। আমি এটা বলে আমি সামনের আয়াতে যাব। সব ঠিকঠাক, ছেলেটা দেখতেও সুন্দর, লম্বা চওড়া, মোটা গাটা, হ্যান্ডসাম, ভেরি স্মার্ট। তো আমি বললাম যে এটা আমার পছন্দ, আব্বা বলছে এটা আমার পছন্দ, মাও বলছে এটা আমার পছন্দ, এইটাই আমাদের লাগবে। কিন্তু আমার আব্বা আম্মা কাউকে ইয়েস বলেন নাই। আমি ছোট, খুব বেশি বড় না আমি তখন। আমার বাবা বলল আসিফ তুমি এই ঘরে আসো, আমার বোন আসো এদিকে, আমার মা এদিকে আসো, সবাই মিলে এক রুমে বসলাম। আমার আব্বা বলল মা আমাদের সবার কিন্তু এই ছেলে পছন্দ, তোমার কাছে আমরা অনুমতি চাই যে তুমি রাজি আছো কিনা। তা আমার বোন কিন্তু হ্যাঁ না কিছুই কয় না, খালি একটা মুচকি হাসি দেয়। আর মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। বাস আমরা বললাম আর দেরি নয়, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 8 বছর হয়ে গেছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার বোন একজন আদর্শবান যুবককে পেয়েছে। বলেন সবাই আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এই আয়াত থেকে শিক্ষা কি পেলেন? শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে নবীর পিঠে সন্তানের বোঝা আল্লাহ তাআলা ফাতেমাকে দিয়েছেন। যখন বড় হলো বিয়ে দিবে কার সঙ্গে, কে হবে পাত্র, চিন্তার বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নাই, আপনার জন্য এই জমিনে সবচেয়ে উত্তম চরিত্রবান যুবক আলীকে আপনার মেয়ের স্বামী হিসেবে আল্লাহ আমি কবুল করেছি। ঠিক কিনা বলে? এই হচ্ছে 2টা আয়াত। এবার আসেন আমরা 3 নম্বর নিয়ামত জানতে চাই। এটাই হচ্ছে এই আয়াতের সর্বশেষ নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান কোনো সাধারণ সম্মান নয়। আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এত আস্তে বলেন কেন? সবাই বলেন তিনি কে? এবার প্রিয় ভাইরা আমাকে ডাক দিয়ে বলেন তো, আমার এই যে মুখে দাড়ি লম্বা লম্বা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা,
এই দাড়ি রেখে আমাকে কি খ্যাত লাগতেছে? এত আস্তে কেন খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আমার নবীর মুখে দাড়ি ছিল না? ছিল। আচ্ছা, অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বলে যে এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তুমি নবীর সুন্নাহকে ভালোবাসো, তোমার কথা স্পষ্ট হবে, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, নবীর সম্মানের কসম, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা আমার। আর যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন তো? আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল, আমার নবীর মতো সুন্দরকে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। নবীর স্ট্যাটাস এবং সম্মান কত বেশি হয়, আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন। আগে মাথাটা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। আচ্ছা বলেন তো, আমরা কি হিন্দু না মুসলমান? আপনারা কথা বলেন না কেন? আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? বলেন তো, আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আমি বলছি, এখনো হয় নাই। আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে চোখ নয়, নাক নয়, ঠোঁট নয়, হাত নয়, বাপ নয়, মা নয়, বউ নয়, সন্তান নয়, গাড়ি নয়, বাড়ি নয়, স্ট্যাটাস নয়, সম্মান নয়, এডুকেশন নয়। আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছে। দিস ইজ দ্য বিগেস্ট ব্লেসিং। 2 নম্বর আরেকটা কথা, আপনারা সবাই বলেন তো, একজন নবীকে বলা হতো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, নবীর নামটা কি? মূসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। উনি একবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো প্রত্যেক দিন, মাঝে কি কোনো মিডিয়া বা ভায়া আছে? মিডিয়া? আল্লাহ বলছেন, না না মূসা, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ নাই যে সবাই। আর একবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যে আমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলো, এর মাঝে কোনো দেওয়াল আছে কিনা, কোনো মিডিয়া আছে কিনা? আল্লাহ বলছে, মূসা না, আমি যে তোমার সঙ্গে কথা বলি, আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গে কথা বলি। এবার মূসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার মনে একটা প্রশ্ন আছে, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এমন কোন নবী আসবে কিনা, এমন কোন উম্মত আসবে কে যা তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, আমি আল্লাহ যখন চাই তখন তুমি কথা বলো, আমি আল্লাহ না চাইলে তুমি কথা বলতে পারো না। তবে এমন একজন নবী আসবে, যিনি হবেন শেষ নবী, তার উম্মতরা এতটা মর্যাদাপূর্ণ হবে, তুমি চাইলে কথা বলতে পারো না, আমি চাইলে কথা বলি। বাট সেই উম্মত এতটা দামি উম্মত হবে, আমি আল্লাহ নয়, তারা যখনই চায় তখনই আমার সঙ্গে, এনি টাইম, ফ্রম এনিওয়্যার, ফ্রম এনি প্লেসেস, সে যখন চায় তখনই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের স্ট্যাটাস কতটা হয়! আচ্ছা, আপনারা তো গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার বেড়ে ওঠা গ্রামে। যেই ঘরে বাচ্চা হয়, এই মোবাইল টিপো না, এই মোবাইল হলো না, এদিকে তাকাও, মোবাইল টিপছো কেন, এদিকে তাকাও। যেই ঘরে বাচ্চা হয় দেখবেন পুরো ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, এবং দুর্গন্ধ দূর করতে আমরা ধূপ জ্বালাই, ধূপ উঠে দুর্গন্ধ দূর হয়ে যায়। আল্লাহর হাবিবকে আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘরটা দুর্গন্ধ নয়, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। হে মুহাম্মদ, আমি একবার দেখলাম তুমি ছোট্ট শিশু, কোলের বাচ্চা। ও রাত বাজে 12টা 20, তার মানে আমাকে ওয়াজ শেষের দিকে চলে আসতে হবে, বুঝে গেছি। আচ্ছা, আর মাত্র 5টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এই 2 বাচ্চা কয়ে যায়, এই 2 বাচ্চা, বসো, একেবারে ঠ্যাং কেটে ফেলবো রে, বসো।
সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে তোমাকে আমি দেখলাম তুমি বাচ্চা হয়ে খাটে শুয়ে আছো, বারান্দার একটা খাটে। তো আমি দেখলাম হঠাৎ করে আকাশ থেকে তারা তোমার দেহের দিকে ভেঙে ভেঙে পড়ছে। আমি ভাবলাম ভাতিজার উপরে তারা ভাঙলে তো আমার ভাতিজা মারা যাবে। আমি দৌড় দিয়ে আমি তোমার কাছে আসলাম। আমি দেখলাম যে তারা আসলে ভেঙে ভেঙে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে দুলিয়ে খেলা করছো তারাও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের গর্ভে তুমি আছো, প্রত্যেক দিন তোমার মা কুয়াতে বালতি দিয়ে পানি আনতে যায়, পানিতে রশি দিতে হয়, বালতি দিয়ে রশি দিয়ে তারপরে পানি উঠাইতে হয়। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়াতে পানি আনতে বালতিও নিয়েছে, রশিও নিয়েছে, বাট কুয়ার পানি আনার জন্য রশি টানাতে হয় নাই, কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর স্ট্যাটাস বা সম্মান কাকে বলে? এবার আসুন আমরা দুইটা বিষয় বাকি আছে, জাস্ট 1 মিনিটে বলে শেষ করছি। সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইউর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন। আমি যেই ওয়াদা করাবো সবাই সেই ওয়াদার সঙ্গে তাল মিলিয়ে আমি যা বলবো তাই বলবেন। এই মাঝখানে 2 জন বসো, বসো, 1 নাম্বার যাওয়া যাবে না, বসো, আর 10 মিনিট ওয়েট করো মাত্র। বলেন সবাই দিল থেকে হুজুর, আসতে কেন বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করছি, না এটা আস্তে ওয়াদা হয়ে গেছে, বলেন সবাই ওয়াদা করছি দোয়া না করে আমরা কেউ উঠে, জোরে বলেন, উঠে যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কেউ যদি উঠে যায়, মামুর বেটা, আল্লাহর হাবিব বলেছেন যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? কে উঠে এবার আমি দেখবো, আর 1 মিনিট সময় নিব। আল্লাহ তাআলা 5 এবং 6 নম্বর আয়াতে দিয়েছেন সান্ত্বনা। সান্ত্বনার বাণী কি? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে স্বস্তি, কষ্টের সাথেই আছে স্বস্তি। সো নেভার লুজ হোপ, never be frustrated, don't be upset, don't be depressed, put your trust on your Lord. রবকে ভরসা করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে তার রবকে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন লাস্ট 2টা আয়াত এবং তার তরজমা। 1, আল্লাহ গাইডলাইন দিচ্ছেন। 1, নবী হে, যখনই আপনি অবসর হবেন তখন আপনি ইবাদত করবেন এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হ্যাঁ, আওয়াজ বলেন সবাই, তিনি কে? 4টা জিকির শিখাচ্ছি, সবাই পড়েন। আফদলুল জিকির, সবাই পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন দিল থেকে আলহামদুলিল্লাহ, সবাই পড়েন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করবেন। 4 এবং সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জীবনে যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, মানুষকে আগে নয়, সর্বপ্রথম তাহাজ্জুদের জায়নামাজে কষ্টের কথা বলবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই তো আমার ওয়াজ শেষ। এবার আমি পুরস্কারের দিকে যাব, মাত্র 5 মিনিট সময় নিব। এই টুপিটা নেওয়ার ইচ্ছা আছে তো নাকি? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি বলি নীলফামারীর ভাইয়েরা, আমি কোনো চিৎকার করতে চাই না। যেই লোকেরা বসে আছেন এরা আসলে আমি আসিফ হুজুরের জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর ভালোবাসায় মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? যারা আমাকে দেখতে এসেছেন নিয়ত চেঞ্জ করে ফেলেন। আর মাত্র 5টা মিনিট সময় নিব। আমরা মাঝে মাঝে বাক্যে বাক্যে বলি না প্রবাদ বাক্য, শেষ ভালো যার, বলেন না সবাই, শেষ ভালো যার। আপনারা যারা আছেন কপাল পোড়ার কাজ করবেন না, কপাল পোড়াবেন না। সবাই আমরা আছি, দোয়া হবে মাত্র 2 মিনিট। দোয়া করব, তওবা করব, তারপরে সবাই একসঙ্গে হাত মিলাবো, তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা পুরস্কার পেতে চান 1টা মিনিট মনোযোগ দেন। আমি যেই সূরার তাফসীর পেশ করেছি, এই সূরাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন, 1, 2, 3।
প্রথম ভাগ নিয়ামতের বর্ণনা। নিয়ামত হচ্ছে মোট তিনটা। 1 নম্বর, নবী আপনার বুককে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর, হে নবী আপনার পিঠে যত বোঝা ছিল সমস্ত বোঝাকে আমি আল্লাহ নিজে নামাই দিয়েছি। আমি 2টা বোঝার কথা বলেছি, এক হচ্ছে গুনাহের বোঝা, 2 নম্বর সন্তানের বোঝা। আবার যখন আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার সন্তানের জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দিয়েছে এক আরশের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিককে। 3 নম্বর নিয়ামত, ওয়ারাফা'না লাকা যিকরাক। O my prophet, I have dignified your status high, very high and highest big. হে নবী আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। পড়েন সবাই দিল থেকে সুবহানাল্লাহ। 4টা আয়াতে 3টা নিয়ামত। 5 এবং 6 হচ্ছে 2 নম্বর ভাগ, এটা হচ্ছে সান্ত্বনা। বলেছিলাম আমরা সবাই মিলে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলবো শেষের শব্দ আপনারা বলবেন। রিপিট আফটার মি প্লিজ, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। কষ্টের সাথেই আছে স্বস্তি, 2 নম্বর ভাগ। আর 3 নম্বর ভাগে হচ্ছে গাইডলাইন বা ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। কয়টা বলেছিলাম? কথা কয় সবাই, 2টা বলেন সবাই। কয়টা? এক। যখনই ফ্রি হবেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন না। আমি শুনেছি নীলফামারীতে অনেক যুবক মাদক আসক্ত হয়ে গিয়েছে, যুবক ভাইরা। এবং যারা মাদক আসক্ত হয়ে যায় তাদের ঈমান, চরিত্র, আখলাক সব নষ্ট হয়ে যায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স। অতএব যখনই ফ্রি হবেন জিকির করবেন সবাই, নামাজ পড়বেন সবাই, সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ গাইডলাইন হচ্ছে জীবনে কষ্ট পেলে, আঘাত পেলে মানুষকে আগে নয়। এই শেষ উত্তরটা আমি সবার দিল থেকে চাই, এটা আমার শেষ উত্তর। কষ্ট পেলে বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, বাপকে আগে নয়, সবার আগে কষ্টের কথা তাহাজ্জুদের জায়নামাজে আমি বলবো 1 সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই 8টা আয়াতের 3টা নিয়ামতের এই যে 3টা ভাগ বললাম, 3 ভাগে আল্লাহ ওয়াজ করেছেন এই আয়াতের ভেতরে।